আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক হিসেবে আলোচনা করলেন আমার প্রিয় শায়েখ ডক্টর মুখলিসুর রহমান, অধ্যক্ষ মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা। এখানে আরও বিশেষ আলোচনা করলেন আমার বড় ভাই নুরুল ইসলাম স্যার। আরও এখানে উপস্থিত আছেন উপদেষ্টা মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমি এখানে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, সূরা বাকারা। এই আয়াতটা আমরা সবাই অবগত, কারণ রমাদান মাস আসলেই আমরা কিন্তু এই আয়াতটা সবাই জানি। আসলে এই আয়াতের মূল তাৎপর্য আসলে অনেক বিশাল, আমরা হয়তো অতটা পালন করতে পারি না। এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলগণদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অবলম্বন করতে পারো। তো আমি যেটা বলতে চাচ্ছি, সিয়াম তো অবশ্যই আমরা পালন করে আসছি এবং অতীত করে আসছি। আসলে কি আমরা পরিপূর্ণ সিয়াম পালন করতে পেরেছি? যদি পরিপূর্ণ সিয়াম পালন করতে পারতাম তা আমাদের দ্বারাই যে কোনো অন্যায় অশ্লীল কাজ, যেগুলো হারাম, এগুলো কাজ আমরা করতাম না। তো বর্তমানে দেখছি আমরা সিয়াম পালন করছি, পাশাপাশি আমাদের দ্বারাই বিভিন্ন অন্যায় অশ্লীল কাজ, হারাম কাজ এটা অলরেডি হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমাদের এখানে সিয়ামকে পরিপূর্ণভাবে আদায় করা হচ্ছে না। যদি সেটাই হতো তাহলে অবশ্যই আমাদের ভিতরে আল্লাহ ভিত্তিক কাজ করতো, কিন্তু সেটা কাজ করতেছে না। তো অবশ্যই আমরা সিয়ামের প্রতি মনোযোগী হব, যাতে করে আমরা পরিপূর্ণভাবে সিয়াম আদায় করতে পারি। যে সিয়ামকে সঠিকভাবে পালন করতে পারলে আমাদের ভেতরে আল্লাহ ভিত্তিক কাজ করবে। তো যখন আমার ভেতর আল্লাহ ভিত্তিক কাজ করবে তখন বুঝবো যে আমার সিয়ামটা পরিপূর্ণভাবে হয়েছে। যেহেতু আমি দেখতেছি আমাদের মাঝে সিয়াম প্লাস নামাজ যেগুলো ইবাদত করতেছি, আর পাশাপাশি আমরা কিন্তু অন্যায় কাজ আমাদের মাঝে রয়ে যাচ্ছে। তো এখানে আমরা আছি, আমরা বছরের বছর সিয়াম পালন করে যাচ্ছি। এমন আছে এখানে 10 বছর 20 বছর বা 30 বছর যাবত আমরা সিয়াম পালন করছি, কিন্তু আমরা পরিপূর্ণ সিয়ামের যে তাৎপর্য এটা কিন্তু আমরা আসলে রক্ষা করতে পারছি না। তো অবশ্যই আমরা সুন্দরভাবে ভালোভাবে এই সিয়ামের তাৎপর্য আমরা বুঝবো। এই সিয়াম যখন আমরা ভালোভাবে বুঝবো তখন আমাদের ভিতরে আল্লাহ ভিতরে কাজ করবে। যে কোনো অন্যায় অশ্লীল কাজ করতে গেলে অবশ্যই আমাদের ভিতরে একটা বাধা চলে আসবে। তো অবশ্যই আমরা এই সিয়ামের প্রতি বিশেষভাবে মনোযোগী হব। আর আল সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক আজকের এই প্রোগ্রাম, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মোমিন। উনি এই ফাউন্ডেশনের মাধ্যমে এই এলাকাতে গরিব অসহায় দুঃখীদের মাঝে বিভিন্নভাবে প্রজেক্ট অবলম্বন করে যাচ্ছে, খাদ্য বিতরণ। বিশেষ করে এই সালসাবিল ফাউন্ডেশনের প্রধান কার্যক্রম হচ্ছে দিনী শিক্ষা, মসজিদ ভিত্তিক দিনী শিক্ষা কার্যক্রম, অর্থাৎ মুক্ত পরিচালনা। তো আমি অবশ্যই সাধুবাদ জানাই, কারণ এরকম একটা ফাউন্ডেশনের দরকার ছিল এখানে। এর মাধ্যমে আমরা কিন্তু আমার দিনকে অনেক আগে নিতে পারবো। বিশেষ করে যারা আমরা বয়স্ক আছি, কোরআন আমরা ঠিকমতো বুঝতে পারি না, পড়তে পারি না, যদি আমরা সুন্দরভাবে আমাদেরকে তালিম দেওয়া হয় তাহলে কোরআনকে আমরা সেই শুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে পারবো। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আর আপনারা জানেন এই সালসাবিল ফাউন্ডেশনের অনেকগুলো কার্যক্রম আছে, ব্যাপক কার্যক্রম, কিন্তু এখানে এই ফাউন্ডেশনটা পরিচালিত হয় আমাদের ব্যক্তিগতভাবে। এটা কোনো সরকারি ফাউন্ডেশন না, আমাদের ব্যক্তিগতভাবে আমরা এই ফাউন্ডেশনটা পরিচালনা করে আসছি। এই ফাউন্ডেশনকে অবশ্যই আমাদের শক্তিশালী করতে হবে। যদি আমরা এই ফাউন্ডেশনকে শক্তিশালী করতে পারি তবে আমাদের এই কার্যক্রমগুলো আমরা ব্যাপকভাবে আগে নিতে পারবো। তো আর আমাদের এই ফাউন্ডেশনের মনে হয় একটা স্থায়ী একটা অফিস দরকার। আমি দেখছি যে অফিস নাই,
শুধু মসজিদে বসে এই প্রোগ্রামগুলো হয়। একটা অফিস থাকলে অফিসে বসে আমরা এই প্রচার আরও ব্যাপকভাবে করতে পারবো। পাশাপাশি এই অফিসে একটা লাইব্রেরি থাকলে আরও ভালো হবে। আমরা ওখান থেকে কিছু বই পুস্তক পড়বো, একটু সময় কাটাবো, দিনের কাজে একটু উপকৃত হবে এটা। তো আমি দোয়া করি আল্লাহর জন্য আমাদের এই সালসাবিল ফাউন্ডেশনকে কবুল করেন। যারা এর সাথে সম্পৃক্ত আছে, এর কর্ণধার, এর চেয়ারম্যান, এর সাথে যারা সংশ্লিষ্ট যারা সদস্য আছে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ফাউন্ডেশনকে সুসংগঠিত করছে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ সবাইকে যেন যাচাই খায়ের দান করে। আল্লাহুম্মা আমিন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আমাদের সালসাবিল ফাউন্ডেশনের জন্য একটি স্থায়ী অফিস দরকার, যা আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা এবছরই প্রতিষ্ঠা করব বলে ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের কার্যক্রম আলোচনার পর্ব শেষ। ইফতারের আর মাত্র অল্প সময় বাকি রয়েছে। আমরা একটু আগে বলেছিলাম যে মোট 19টি গ্রামের মাঝে আমরা এটা বিতরণ করব। আমরা শুধু আনুষ্ঠানিকভাবে সম্মানিত আমার স্যার আছে ডক্টর মোখলেসুর রহমান স্যার, শ্রদ্ধাভাজন ভাই নুরুল ইসলাম এবং প্রধান অতিথি, এদের মাঝ থেকে বিভিন্ন গ্রামের একজন করে প্রতিনিধি, এরা কিন্তু পাবে না, এরা কিন্তু হকদার নয়, এরা মূলত পৌঁছে দেবে। যারা প্রতিটা গ্রামের প্রতিনিধির হাতে একটা করে দিয়ে শুধু শুভ উদ্বোধনটা আমি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। শুরুতেই নয়েরহাট থেকে ইফতার সামগ্রী নিয়ে যাবে শুধু আনুষ্ঠানিকতার জন্য আমার শ্রদ্ধাভাজন আরেক ভাই ফরিদুল ইসলাম, প্রধান আলোচকের কাছ থেকে তিনি ইফতার সামগ্রীটা গ্রহণ করবেন, ঈদ সামগ্রী গ্রহণ করবেন। আসেন। এরপরে পেপুলিয়ার পক্ষ থেকে আসবেন আমার ভাই মোহাম্মদ মুক্তার হোসেন, তিনি আমাদের ভাই শ্রদ্ধাভাজন শাহেক নুরুল ইসলামের কাছ থেকে তিনি ঈদ সামগ্রী গ্রহণ করবেন। এটা তারা মূলত ওই গ্রামের প্রতিনিধি তারা। এরপরে আমাদের পার্শ্ববর্তী গ্রাম দামগাছার প্রতিনিধি হিসেবে আমাদের শফিকুল ইসলাম ভাইকে আমরা এখানে আসার জন্য অনুরোধ করছেন। তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে তিনি ঈদ সামগ্রী গ্রহণ করবেন তার গ্রামের পক্ষ থেকে। সম্মানিত সুধী, আমাদের পার্শ্ববর্তী আরেকটি গ্রাম জগদীশপুর এবং পসারিয়া, এই গ্রামের পক্ষ থেকে ঈদ সামগ্রী গ্রহণ করবেন মোহাম্মদ আলামিনকে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির কাছ থেকে ঈদ সামগ্রী গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। জি, আমাদের পার্শ্ববর্তী গ্রাম তারাগনার পক্ষ থেকে ঈদ সামগ্রী নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি জহুরুল ইসলাম ভাই। আমাদের আরেকজন এখানে চাচা শ্রদ্ধাভাজন চাচা, তিনি সাবেক মেম্বার বোরহানুদ্দিন লেলিন এবং মাওলানা তরিকুল ইসলামের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জি, সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের ফুলপাড়া পার্শ্ববর্তী আরেকটি গ্রাম ফুলপাড়া গ্রামের প্রতিনিধি আছেন এখানে আমাদের উমর ফারুক ভাই, তাকে আমরা আজকের অনুষ্ঠানের প্রধান আলোচকের কাছ থেকে আমরা ঈদ সামগ্রী নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের এরকম আরও প্রায় আমরা বলছি 19টি গ্রাম রয়েছে। আমরা প্রতিটি প্রতিনিধির নিকট আমরা আগামীকাল তাদের গ্রামের যে প্রাপ্যটা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, সমাপনী বক্তব্য প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শায়েখ আব্দুর রাজ্জাক বিন আব্দুস সোবহান শ্রদ্ধাভাজন ভাইকে সমাপনী বক্তব্য এবং সেই সঙ্গে তার আরও একটি দায়িত্ব আমি মনে করছি বৈঠকি দানটা যদি একটু আমাদেরকে কালেকশন করে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। জি।